আল্লাহ তাআলার একটি নিয়ামত এখন আমরা উপভোগ করছি। নিয়ামতটা এত মর্যাদাপূর্ণ, যারা আমরা হেঁটে হেঁটে এই মজলিসের মধ্যে এসেছি, নবীজির হাদিস দ্বারা জানা যায়, বোঝা যায় যে আল্লাহর রহমতের ফিরিস্তারা আগত মুসল্লিদের জন্য রহমতের ফিরিস্তারা তাদের নূরের ডানা বিছিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, জানা যায় যে যখন মানুষ কোরআন সুন্নাহর এই মজলিসের মধ্যে আসে, যারা এই ইলমের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মাহফিলের মধ্যে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায় যে আল্লাহ তাআলার যত মাখলুক রয়েছে, যত সৃষ্ট জীব রয়েছে, 18,000-এরও ঊর্ধ্বে মাখলুকাত এই মজলিস ওয়ালাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কি দোয়া করে? মাগফিরাতের দোয়া করে। আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহুম। আল্লাহ এই মুসল্লিকে ক্ষমা করে দেন, এই মুসল্লিদেরকে ক্ষমা করে দেন। এমন ভাবে এই মালাইকা সহ 18,000-এর ঊর্ধ্বে মাখলুক যারা রয়েছে, তারা এই মজলিস ওয়ালাদের জন্য দোয়া করে, মাগফিরাতের দোয়া করেন। বলেন না সুবহানাল্লাহ। এই মজলিসের ফজিলত বর্ণনা করতে গেলে আমি আমার আলোচনা গুছাতে পারবো না, এজন্য আমি এদিকে যাচ্ছি না। সংক্ষেপে আরেকটি হাদিসের কথা বলে নেই। قال النبي صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله عز وجل لا يريدون بذلك إلا وجه الله إلا حفتهم الملائكة إلا ناداهم مناد من السماء قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের এই মজলিসের মধ্যে, জিক্রুল্লাহর এই মজলিসের মধ্যে যখন কোনো মানুষ দলে একত্রিত হয়, আর উদ্দেশ্য তাকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, খুশি করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিস ওয়ালাদের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রাখেন। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। নবীজি বলেন, যখন এই মজলিস ওয়ালারা মজলিসের মধ্যে বসা থাকবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মজলিসের মধ্যে আসলো, মজলিস শেষ হওয়ার পর যখন মুসল্লিরা উঠে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির দিকে রওনা দিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নির্ধারিত একজন ফেরেশতা ঘোষণা দিবেন, উমু মাগফুরান লাকুম, যাও যাও, তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যারা রাস্তাঘাটে আছে, যারা বাজার হাটে আছে, তাদের জন্য কিন্তু এই সুসংবাদটা নয়, এই সুসংবাদটা আমাদের জন্য, যারা আমরা এই মজলিসের মধ্যে বসা হয়েছে। নবীজি বলেন, এই মজলিস থেকে যখন উঠে যাওয়ার জন্য রওনা দিবে মুসল্লিরা, আল্লাহর রহমতের ফেরেশতা বলবে, কুমু মাগফুরান লাকুম, যাও, তোমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সাথে সাথে আরেকটি সুসংবাদ দিবে, ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, যে গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে, ওই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোর সমপরিমাণ সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে আসতে পেরে আমরা খুশি না বেজার? এজন্য আবার অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা,
আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান খাওয়ালা হুসনাও ওয়া জামালা ওয়াশ শুকরু লিমান খাওয়ালা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা ওয়ালিদা লা ওয়ালদা ওয়ালা আম্মা ওয়া খালা লা ওয়ালিদা লা ওয়ালদা ওয়ালা আম্মা ওয়া খালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ তাআলা এত নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আমি এই মুহূর্তে যে নিয়ামতটা উপভোগ করছি এর শানে একটা হাদিস বললাম এবং একটা শের বললাম। এই যে নিয়ামতটা আমরা যখন মাহফিল থেকে উঠে যাব আমাদের জন্য মাহফিল ঘোষণা আসবে, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে আমরা পাপিষ্ঠদের জন্য, আমরা গুনাহগারদের জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি নিয়ামত দান করেছেন। সকল নিয়ামতের মধ্য থেকে আল্লাহ তাআলা সবচাইতে বড় যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ামতের জন্য, যেই সম্পদের জন্য দুনিয়ার আমরা হালাল হারামের বাছ বিচার করি না, দুনিয়ার কোনো প্রকারের দ্বিধাবোধ করি না এই সম্পদ অর্জন করতে। এই সম্পদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিষয় আবশ্যক করে দিয়েছেন, আবশ্যকীয় করণীয় করে দিয়েছেন। সম্পদের ব্যাপারে আমার যে বিষয়টা দেয়া হয়েছে, সাদাকার গুরুত্ব ও ফজিলত। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের উপর দুই প্রকারের সদকা দিতে হয় সম্পদে। এক নম্বর ফরজ সদকা বা ওয়াজিব সদকা, অর্থাৎ যার উপর যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, যেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক, 1 বৎসর পূর্ণ হওয়ার পর ওই ব্যক্তিকে যাকাত আদায় করতে হবে। যদি বৎসর পূর্ণ হওয়ার পর কোনো ব্যক্তি হিসাব করে পুরো সম্পদের নিত্য প্রয়োজনীয় থেকে অতিরিক্ত যে সম্পদ রয়েছে, এই সম্পদের যদি হিসাব করে 40 ভাগের 1 ভাগ গরিব গুরাবা এবং হকদারদের কাছে যাকাত হিসাবে আদায় না করে, তাহলে ওই লোকটি গুনাহগার হবে। বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যাকাত আদায় করতে হবে। এটা হলো ফরজ সাদাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, একাধিক জায়গার মধ্যে এই যাকাতের আলোচনা করেছেন, যাকাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অতঃপর দ্বিতীয় প্রকারের সাদাকা হলো নফল সাদাকা। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, সচ্ছলতা দিয়েছেন, টাকা পয়সা জায়গা জমি দিয়েছেন, ফসলাদি দিয়েছেন, প্রত্যেকটার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকাকে নিযুক্ত করেছেন। সাদাকার সম্পৃক্ততা রয়েছে। যারা সাদাকা দিবে তারা যেন শুকরিয়া আদায় করলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আর যারা সাদাকা দিল না তারা যেন নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। আমি কোনো প্রকারের ভূমিকা ও প্রাসঙ্গিক আলোচনায় না গিয়েই আমি সর্বপ্রথম পবিত্র কোরআনের সূরা কালাম থেকে আল্লাহ তাআলার বর্ণিত একটি সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা বলবো, যেই ঘটনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই বুঝাতে চেয়েছেন যে আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ক্ষেত খামার দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলোর মধ্যে মসজিদ, মাদ্রাসা, দরিদ্র, অভাবী, ইয়েতিম, মিসকিনদের হক রয়েছে, সেগুলো আমাদেরকে আদায় করতে হবে।
প্রকৃত শুকরগুজার ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থতার সময়টাকে সে নিয়ামত মনে করে, সুস্থতার সময় সে ইবাদতের মধ্যে কাটায়। প্রকৃত শুকরগুজার ওই ব্যক্তি, যেই ব্যক্তি সচ্ছলতার সময়ে আল্লাহর পথে সদকা করে, যেই ব্যক্তি সচ্ছলতার সময়ে গরিব গুরাবাদেরকে দেখাশোনা করে, তাদের মধ্যে টাকা পয়সা বিলিয়ে দেয়, তাদের খাবার দাবারের ব্যবস্থা করে। শুকরগুজার, প্রকৃত শুকরগুজার ওই ব্যক্তি, যেই ব্যক্তি মসজিদ মাদ্রাসার খেদমত করে, এগুলোর জরুরিয়াত, এগুলোর প্রয়োজনগুলো সে পূর্ণ করে দেয়। এরাই হলো প্রকৃত শুকরগুজার এবং প্রকৃত তাদের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর করনেওয়ালা মুসল্লিয়ানে কেরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অগণিত হাদিসের মধ্যে সাদাকার কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একাধিক জায়গার মধ্যে সাদাকার কথা বলেছেন। আমরা যারা এই মজলিসের মধ্যে আছি, আমাদের মা বোন যারা পর্দার অন্তরালে অবস্থান করছেন, যে সমস্ত ভাইরা কিছু সময়ের ভিতরে চলে আসবেন, প্রত্যেকেই কিছু না কিছু সম্পদের মালিক। অল্প হোক বেশি হোক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন। কেউ ক্ষেত খামারের দিকে দিয়ে গিয়ে, কেউ ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে গিয়ে, কেউ প্রবাস থেকে তাদের রেমিটেন্স পায়, এর মাধ্যমে বিশাল অঙ্কের মালিক অধিকারী আল্লাহ তাআলা বানিয়েছেন। আমাদের সবারই লক্ষ্য রাখা উচিত যে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সম্পদওয়ালাদের একটি ঘটনা বলছেন। আমি সংক্ষেপে এই ঘটনাটি বলেই আমার আলোচনার মূল অংশে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বলছেন, সূরা কলমের 17 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই ঘটনা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ إذ أقسموا ليصرمنها مصبحين। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কলমের 20 নম্বর 17 নম্বর আয়াত থেকে কয়েকজন লোকের একটা কাহিনী উল্লেখ করছেন। যে এক লোক ছিল বড় সম্পদওয়ালা, একটা বিশাল বাগানের মালিক ছিল একটা লোক। ওই বাগানওয়ালা তার জীবদ্দশায় যেই দিন বাগানের ফসল কাটতে বাগানের মধ্যে যাইত, ফসল কাটার জন্য, ফসল সংগ্রহ করার জন্য বাগানের মধ্যে প্রবেশ করত, ওই বাগানওয়ালা বাগানের ফসল কুড়ানোর দিন তার আশপাশের চতুর্দিক থেকে কিছু গরিব গুরাবা দরিদ্র লোক সেখানে উপস্থিত হতো। বাগানওয়ালা ফসলের একটা অংশ ওই গরিবদের জন্য, ইতিম মিসকিনদের জন্য বরাদ্দ করে রাখত। গরিব গুরাবারা যখন মাঠের বাগানের এরিয়ার মধ্যে প্রবেশ করত, ওই বাগানের মালিক তার সম্পদের একটা অংশ, বাগানের ফসলের একটা অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিত, বন্টন করে দিত। একদিন ওই বাগানওয়ালা লোকটি মারা গেলে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাগানওয়ালার কয়েকজন সন্তান ছিল, ছেলে ছিল। সন্তানরা সিদ্ধান্ত নিল, আমাদের বাবা জীবিত থাকা অবস্থায় প্রতি বছর উনি সম্পদের এবং ফসলের ব্যাপক বড় একটা অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দেন। আমাদের বাবা আজকে দুনিয়ার মধ্যে নেই, এই বছর ফসল পাকার মৌসুম যখন আসবে, আমরা এই ফসল পাকার মৌসুমে ফসলগুলো নীরবে এবং গোপনে এগুলো সংগ্রহ করে নিব, বাড়িতে নিয়ে আসব, যাতে করে আমরা বেশি ফসলের মালিক হই। আমাদের গুলা ভরা দান, উঘার ভরা যেন আমাদের ফসল থাকে। এই ফসলগুলো আমরা আমাদের বাড়িতে নিয়ে আসব। গরিব গুরাবাদেরকে যেন এই অংশ নিতে না পারে। গরিব গুরাবাদেরকে যদি আমি অংশ দিয়ে দিই, তাহলে আমাদের ফসলটা কমে যাবে। এই বছর আমরা অধিক ফসল সংগ্রহ করব, দরিদ্রদেরকে দিব না। এই সিদ্ধান্ত যখন তারা করেছে, তারা এই সিদ্ধান্ত যখন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা এই কোরআনের সূরা কলমের মধ্যে বলছেন। আল্লাহ বলেন, فطاف عليها طائف من ربك وهم نائمون। সম্পদ আল্লাহ তাআলা দান করেন, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে এই সম্পদওয়ালা যাকাত আদায় করে কিনা,
এই সম্পদওয়ালা তার প্রতিবেশী দরিদ্রদের দিকে তাকায় কিনা, এই সম্পদওয়ালা আল্লাহর পথে দান করে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে আমি একটা বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম, যারা সিদ্ধান্ত নিয়েছিল যে কি করবে না, দরিদ্রদের মধ্যে তাদের বাগানের ফসলের একটা অংশ সদকা করবে না, এই সিদ্ধান্ত নিয়েছিল। ওয়ালা ইয়াস্তাসনুন, আল্লাহর মুখাপেক্ষী হয় নাই, আল্লাহমুখী তারা হয় নাই, আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, ফসলের একটা অংশ দরিদ্রদেরকে দেয় নাই, আল্লাহর পথে ব্যয় করে নাই। এই সিদ্ধান্ত যখন তারা নিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। যেই দিন ফসল কাটার সময় আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন রাতেই আসমান থেকে একদল ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত খামার বাগানের অবস্থা এমন করলেন, ফাআসবাহাত কাসসারিম, আল্লাহ তাআলা এমন করে দিলেন যেভাবে আমরা ধান কাটার পর যে অবস্থা এমন হয়, এলোমেলো হয়ে যায়, ছত্রভঙ্গ হয়ে যায় ক্ষেতের অবস্থা, মাঠের অবস্থা, ওই বাগানের অবস্থা এমন হয়ে গেছে যেমন ঝড় তুফান এসে যেভাবে একটা বাগানকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা রাত্রের অন্ধকারে এসে এই বাগানটাকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিলেন। ফাতানাদাউ মুসবিহিন, ভোরবেলা তারা সিদ্ধান্ত নিল যদি আমরা একটু দেরিতে মাঠের মধ্যে যাই তাহলে গরিব গুরাবারা চলে আসবে তাদের অংশ নিতে, তারা যেন তাদের অংশ নিতে না পারে, এজন্য আমাদেরকে ভোর সকালে যেতে হবে। ভোরবেলা তারা একে অপরকে ডাক দিল, ফাতানাদাউ মুসবিহিন আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। এক ভাই অপর ভাইকে বলো, চলো চলো চলো, যদি তোমরা দরিদ্রদের এড়িয়ে সম্পদ ফসল সংগ্রহ করতে চাও তাহলে ভুল প্রত্যুষে তোমরা চলো, মাঠে চলো। আল্লাহ তাদের কথা বলছেন, তারা সকালবেলা ঘুম থেকে জাগ্রহে একজন অপরজনকে বলছে, চুপি সারে কথা বলছে, জোরে আওয়াজ করলে লোকজন শুনে ফেলবে আর তাদের পিছনে পিছনে দরিদ্ররা চলে যাবে, এজন্য তারা আস্তে আস্তে করে কথা বলতে শুরু করলো। আর কথা বলতে বলতে একে অপরকে ডাকিয়ে ঘুম থেকে জাগ্রত করে এই ভোর প্রত্যুষে বাগানের দিকে রওনা দিল। বাগানের দিকে যখন রওনা দিল, বাগানে গিয়ে তারা প্রবেশ করলো। বাগানে প্রবেশ করেই তারা একে অপরকে মন্তব্য করতে লাগলো, এটা কি আমাদের বাগান? বাগানের এই অবস্থা কেন? এক ভাই বলছে, হয়তো আমরা বাগান ভুল করে অন্ধকারের মধ্যে চলে এসেছি, হয়তো আমরা আমাদের বাগানে না ঢুকে অন্য বাগানে ঢুকে পড়েছি। এভাবে তারা কথা বলতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাই বলছেন, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন فلما رأوها قالوا إنا لضالون। ওই বাগানওয়ালারা তাদের বাবার অভ্যাস অনুযায়ী দরিদ্রদেরকে সম্পদ থেকে বঞ্চিত করার ইচ্ছা পোষণ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাশুকুর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের অন্ধকারে আসমান থেকে ফেরেশতার বাহিনী পাঠিয়ে ওই বাগানটাকে ধ্বংস করে দিলেন। ভোর প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হয়ে এক ভাই অপর ভাইকে চুপি চুপি কথা বলে জাগ্রত করলো। অন্ধকার থাকতে থাকতে তারা বাগানের মধ্যে গিয়ে প্রবেশ করলো। বাগানে প্রবেশ করার পর এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এটা তো আমাদের বাগান নয়, হয়তো আমরা ভুল করে অন্য লোকের বাগানের মধ্যে চলে এসেছি। বাস্তব হলো এটাই তাদের বাগান। ওই নাশুকরি করার কারণে, গরিবদেরকে বঞ্চিত করার কারণে, আল্লাহর পথে সাদাকা দিবে না এই সিদ্ধান্ত নেয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাগানটাকে ধ্বংস করে দিয়েছেন। যখন তারা রাত্রিবেলা সিদ্ধান্ত করলো, সকালবেলা চুপি চুপি বাগানের মধ্যে গিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পর তাদের দেখতে পেল তাদের বাগানের অবস্থা
এমন হয়ে গেল তারা বলতে লাগলো বাল নাহনু মাহরুমুন ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। তাদের মধ্যে তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ভাই মধ্যম যে ভাইটা, ওই ভাইটা প্রথমেই বলেছিল যে তোমরা এই সিদ্ধান্ত নিও না, আমাদের বাবা যেভাবে আমাদের গরিবদেরকে হক দিতেন, আল্লাহর পথে সদকা করতেন বাগান থেকে, আমাদের উচিত সেভাবে কি করা, সদকা করা এবং গরিবদের হকগুলো আদায় করা। আমরা যদি এরকম বঞ্চিত করতে যাই তাহলে এটা আল্লাহর নাফরমানি হয়ে যাবে। কিন্তু তারা কি করলো না, বড় ভাই এবং ছোট ভাই এটা মানলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাগানটাকে ধ্বংস করে দিলেন। সকালবেলা তারা গিয়ে বাগানে গিয়ে যখন দেখলো যে মাঠের অবস্থা এমন যে এই বাগানের মধ্যে কোনো ফসলই নেই, যেন ফসলগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছে। এইভাবে মানুষের হক তারা নষ্ট করার কারণে আল্লাহর পথে দিবে না বলে যে তারা সিদ্ধান্ত নিয়েছিল, এই সিদ্ধান্তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিশাল বাগান রাত্রের অন্ধকারে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে আল্লাহর হক রয়েছে, আল্লাহর পথে দান করতে হবে। এই সিদ্ধান্ত এমন যেন মন মানসিকতা না হয় যে আমি যদি আল্লাহর পথে দান করি তাহলে আমার দানটা করার দ্বারা আমার সম্পদ কমে যাবে। যদি এমন সিদ্ধান্তে নেই তাহলে এটা হবে আপনার আমার ভুল সিদ্ধান্ত। আল্লাহর পথে দান করলে সম্পদ কমে না, বরঞ্চ বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে দান করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দেন। দুনিয়াতে দিবেন সম্পদ বৃদ্ধি করে, আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে প্রাচুর্য দান করবেন, যে নিয়ামত দান করবেন, আপনি মনে করবেন দুনিয়ার পূর্ণ সম্পত্তি যদি আমার জীবদ্দশায় আল্লাহর পথে বিলিয়ে দিতাম তাহলে আখিরাতে তো আমি আরো প্রাচুর্য এবং নিয়ামতের অধিকারী হতাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে দানের কয়েকটা ফজিলত এবং গুরুত্ব উল্লেখ করব ইনশাআল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে দান করলে যে ফজিলত, এর আগে একটা কথা বলা নেই। নামাজ যেভাবে ইবাদত, হজ যেভাবে ইবাদত, সিয়াম সাধনা করা যেভাবে ইবাদত, পর্দা করা যেভাবে ইবাদত, তিলাওয়াত করা যেভাবে ইবাদত, সেই ইবাদতগুলোর মতো সাদাকা করা, দান করা হলো একটা ইবাদত। যেভাবে নামাজ ফরজ রয়েছে ঠিক তেমনি ভাবে দান সদকার ফরজ অংশ রয়েছে। যাকাত আদায় করা, ফিতরা আদায় করা, কাফারা আদায় করা, ফিদিয়া আদায় করা, এগুলো হলো ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। যেভাবে নামাজের মধ্যে সুন্নত রয়েছে, নামাজের মধ্যে নফল রয়েছে, ঠিক তেমনি ভাবে সদকা, মানুষের সম্পত্তির মধ্যেও নফল সদকা রয়েছে, সাধারণ সদকা রয়েছে, ফরজ সদকা রয়েছে। যেভাবে এক কথায় যেভাবে নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, রমাদানের সিয়াম সাধনা করা ইবাদত, ঠিক তেমনি ভাবে আল্লাহর পথে ব্যয় করা, সাদাকা করা, সেগুলো হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, অগণিত জায়গার মধ্যে সাদকার কথা বলেছেন, সাদকার ফজিলতের বর্ণনা করেছেন। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে দান করে, যারা আল্লাহর পথে দান করে, আল্লাহর কথা ভালো করে লক্ষ্য করেন কি পরিমাণ ফজিলত রয়েছে দান করার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর পথে দান করে তাদের উদাহরণ হলো এমন যে একজন লোক একটা শস্যদানা, একটা বীজ, উদাহরণস্বরূপ একটা দান আমরা রোপণ করলাম, এই দান থেকে 7টা শীষ নির্গত হলো,
আমরা বলি ড্যাম দিল, 7টা ড্যাম দিল। তো এই 7টা ড্যাম দিল, 7টা শীষ তৈরি হলো। প্রত্যেকটা শীষের মধ্যে অন্তত পক্ষে 100টা করে দানা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই বুঝাতে চাচ্ছেন, একজন মানুষ যদি তার সম্পদের একটা অংশ অথবা একটা দিরহাম, একটা দিনার, একটা টাকা আল্লাহর পথে সদকা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 700 গুণ বৃদ্ধি করে দিবেন তার এই সদকার সওয়াব। আপনি 1 টাকা সদকা করবেন, আল্লাহর এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা এই 1 টাকা সদকার বদলা 700 গুণ তার আমলনামার মধ্যে দান করবেন। অন্য আয়াতের মধ্যে রয়েছে, কোন মানুষ যদি একটা নেকির কাজ করে, আল্লাহ তাআলা এই খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে নেকির কাজটাকে 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শুধু সাদাকার কথা বলছেন, সাদাকার কথা বলছেন। অন্যান্য আমল তো আছেই, শুধুমাত্র সাদাকাকে বিশেষায়িত করে, সাদাকাকে নির্দিষ্ট করে বলছেন যে মুমিনরা যে সাদাকা করে, এই সাদাকাগুলোর উদাহরণ হলো একটা দান রোপণ করলেন আপনি জমিনের মধ্যে, ওই দান 7টা গাছ, নির্দান থেকে 7টা গাছ নির্গত হলো, 7টা গাছের মধ্যে 7টা দানের শীষ তৈরি হলো। অন্তত পক্ষে এক একটা শীষের মধ্যে 700টা দান ধরলো। 7টা শীষের মধ্যে 100 করে যদি দান ধরে, 7টা গমের গাছের মধ্যে যদি গমের শীষের মধ্যে 100টা করে যদি গম ধরে, তাহলে হবে 700। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি আল্লাহর পথে 1 টাকা সাদাকা করে, আল্লাহ তাআলা তার এই সাদাকাটাকে 700 গুণ বৃদ্ধি করে তার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অপর অংশ বলছেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা 700 গুণ নয়, এর চাইতেও বেশি তার আমলনামার মধ্যে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পথে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1টা টাকা, 1টা পয়সা, সম্পত্তির একটা অংশ আল্লাহর প্রতি আপনি দান করবেন, আল্লাহ তাআলা এই সাদাকার বিশেষায়িত সাদাকাটাকে নির্দিষ্ট করে একটি আয়াতের মধ্যে উপমা দিয়ে বলছেন, আমার বান্দা, আমার বান্দিরা আমি আল্লাহর পথে সাদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে বান্দা বান্দির 1 টাকার সাদাকাটাকে, একটা জিনিস সাদাকা করবে, আল্লাহ তাআলা এই সাদাকাকে 700 টাকা সাদাকা করার সমতুল্য, 700টা বস্তু সাদাকা করার সমতুল্য সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান, যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, যাকে ভালোবাসবেন, তাকে 700 গুণ নয়, আরো অধিক অধিক গুণ তার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত রয়েছে এই দানের মধ্যে। দান করার দ্বারা এই হলো 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার, দান করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুহসিনিনদের অন্তর্ভুক্ত করেন, তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন। যেমন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, যারা সচ্ছলতা অবস্থায় আল্লাহর পথে দান করে, যারা অসচ্ছল অবস্থায় দরিদ্রতার হালতে আল্লাহর পথে দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং তার রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এগুলা হলো মুহসিনিনদের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদের মর্যাদা বাড়িয়ে দিবেন। 1 নাম্বার, যারা দরিদ্র অবস্থায় এবং সচ্ছল অবস্থায়, উভয় অবস্থায় আল্লাহর পথে দান করে। 2 নাম্বার, যারা নিজের রাগকে কন্ট্রোল করে,
তিন নাম্বার যারা মানুষকে ক্ষমা করে দেয়, এই গুণে গুণান্বিত লোকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, তাদের সম্মান বাড়িয়ে দিবেন এবং তাদেরকে মুহসিনিনদের সৎকর্ম সম্পাদনকারীদের অন্তর্ভুক্ত করবেন। এই ওয়াদা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষরা, আল্লাহ তাআলা সূরা নিসার 114 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেই সমস্ত মানুষরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে সাদাকা করবে, আল্লাহ বলেন যালিকা বিতিগা ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। যারা আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাদকা করবে, আল্লাহ তাআলা তাদেরকে মহা প্রতিদান দান করবেন দুনিয়াতে এবং আখিরাতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এগুলো বলছেন। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 3666 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা যাওজাইনি মিন শাইইন মিনাল আশিয়াই ফি সাবিলিল্লাহ দুইয়া মিন আবওয়াবি ইয়ানি আল জান্নাহ ইয়া আবদাল্লাহি হাদা খায়র। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুড়া জুড়া সাদকা করবে, জুড়া জুড়া দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে জুড়ায় জুড়ায় দান করবে আল্লাহর পথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতে তাদেরকে জান্নাতের সকল দরওয়াজা দিয়ে তাদেরকে ডাকা হবে, আসো আসো জান্নাতের মধ্যে আসো। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ, যেই ব্যক্তি নামাজ পড়বে তাকে নামাজের দরওয়াজা দিয়ে ডাকা হবে, নামাজি আসো আসো জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যেই ব্যক্তি জিহাদ করবে জিহাদের দরওয়াজা দিয়ে তাকে ডাকা হবে, আসো আসো জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি সাদাকা করবে, আখিরাতে তাকে সাদাকার দরওয়াজা দিয়ে ডাকা হবে, ও সাদাকা করনে ওয়ালা জান্নাতে আসো, জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের মূল অংশ। হাদিসটা পূর্ণ করে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানা মিন আহলিস সিয়ামি দুইয়া মিন বাবিস সিয়ামি ওয়া বাবির রায়্যান, যেই ব্যক্তি সিয়াম সাধনা করত, জান্নাতে তাকে সিয়ামের দরওয়াজা দিয়ে, রোজা নামক দরওয়াজা দিয়ে রায়্যান নামক জান্নাত থেকে তাকে ডাকা হবে, আসো হে সিয়াম সাধনাকারী জান্নাতে প্রবেশ করো। এইভাবে জান্নাতীদেরকে এক একটা দরওয়াজা দিয়ে তাদেরকে সম্বোধন করা হবে, ডাকা হবে, ডেকে ডেকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাকালা আবু বকর মা আলা হাদাল্লাযী ইউদআ মিন তিলকাল আবওয়াব মিন দারুরা ওয়া ক্বালা হাল ইউদআ মিনহা কুল্লিহা আহাদুন ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, এক একটা দরওয়াজা দিয়ে এক একজন মানুষকে ডাকা হবে জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতে ঢোকার জন্য, এটাই যথেষ্ট। তবে আর কোন ব্যক্তি এমন আছে কি যাকে সকল দরওয়াজা দিয়ে ডাকা হবে? যদিও প্রয়োজন নয়, কিন্তু আর কি এমন আছে যাকে সকল দরওয়াজা দিয়ে ডাকা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা না'আম ওয়া আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকর। হে আবু বকর, আর কাউকে ডাকা হোক বা না হোক, জান্নাতের সকল দরওয়াজা দিয়ে তুমি আবু বকরকে ডাকা হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, জান্নাতি ওয়ালাদের গুণ বর্ণনা করছেন। আপনি হাসরের ময়দানে গিয়ে দাঁড়াবেন, বিচারের ময়দানে যখন দাঁড়াবেন, জান্নাতীদেরকে যারা সিয়াম সাধনা করত, রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়ে তাকে ডাকা হবে। তারা নামাজ পড়তো, নামাজ নামক দরওয়াজা দিয়ে তাকে ডাকা হবে।
যারা সদকা করত তাদেরকে সদকা নামক দরওয়াজা দিয়ে তাদেরকে ডাকা হবে। আর যারা জুড়া জুড়া সদকা করে তাদেরকে জান্নাতের সকল দরওয়াজা দিয়ে ডাকা হবে। বলেন না সুবহানাল্লাহ। এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান সদকার মধ্যে দিয়েছেন, দান সদকার মধ্যে। কারণ এটা একটা স্বতন্ত্র ইবাদত। এই ইবাদতের তুলনাই হয় না, অত্যন্ত মজবুত এবং শক্তিশালী ইবাদত। জানেন কি, আপনারা তো শুনেন, আর সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আপনার সাদাকা করে বের হয়েছেন, আপনার আসন্ন বড় একটা রোড অ্যাক্সিডেন্ট আছে, ওটা থেকে আল্লাহ তাআলা এই সাদাকার বদৌলতে আপনাকে বাঁচাবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ হাদিসের মধ্যে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারদাকুম বিস-সাদাকাত, দাউ মারদাকুম বিস-সাদাকাত। আমরা অসুস্থ হয়ে পড়লে প্রথমেই ডাক্তারের কাছে চলে যাই। প্রথম কাজ হলো আল্লাহর কাছে চাওয়া। প্রথম কাজ হলো কি? আল্লাহর কাছে চাওয়া। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমাকে শিফা দাও, আল্লাহ আমার সন্তানটাকে শিফা দাও, আল্লাহ আমার বাবাকে শিফা দাও। 2 নম্বর আমল হলো আল্লাহর পথে সাদাকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারদাকুম বিস-সাদাকাত। তোমরা তোমাদের অসুস্থদের শিফা নাও সাদাকার মাধ্যমে। তোমার সন্তান প্রবাসের জমিনে অসুস্থ, লন্ডন, আমেরিকা, ইউরোপের মধ্যে, আরবের মধ্যে অসুস্থ, তুমি সাদাকা করো, সাদকা করে আল্লাহকে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকার মাধ্যমে মানুষের রোগ নিরাময় করেন। আপনি জার ফুকের জন্য একজন হুজুরের কাছে গেলেন, একজন জার ফুকের কবিরাজের কাছে গেলেন, উনি কি করলেন? জার ফুক করে বললেন সাদকা দাও। মূল পাওয়ারটা জার ফুকের নাই, মূল পাওয়ারটাই হলো সাদকার। সাদকা এমন একটা পাওয়ারফুল জিনিস, সাদকা এমন একটা পাওয়ারফুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারদাকুম বিস-সাদাকাত। সাদকার মাধ্যমে, স্বয়ং নবীজি বলছেন, সাদকার মাধ্যমে তোমরা তোমাদের রোগ নিরাময় করো, শিফা গ্রহণ করো, সাদাকা করো, আল্লাহ রোগ শিফা দিবেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, দুনিয়াতে তো ভাই আমরা দুনিয়াতে যে আমলগুলো করি, দুনিয়াতে যে কাজগুলো করি, দেখেন আমাদের অভ্যাস সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে একটা কথা বলে গেছেন, যে হাদিসটা আমি এখন আপনাদের সামনে পাঠ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা তাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর। আমি গিয়ে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই সূরার অর্থ হলো আলহাকুমুত তাকাসুর, অর্থ হলো প্রাচুর্যের মোহ, প্রাচুর্যের মোহ তোমাদেরকে বুলিয়ে রেখেছে। অর্থাৎ ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, জায়গা জমি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলোর মোহে পড়ে আমরা আছি। আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর দ্বীনকে ভুলে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে সাদকা করাকে ভুলে গেছি, দরিদ্রদের দিকে খেয়াল রাখা আমরা ভুলে গেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলছি না, পবিত্র কোরআনের এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, অগণিত জায়গার মধ্যে সম্পদের কথা বলা হয়েছে। একথাই বোঝানো হয়েছে, সম্পদকে আল্লাহর পথে ব্যয় করো। হযরত মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলেন, নবীজির কাছে গিয়ে বসলাম, নবীজির কাছে বলতে শুনলাম, তিনি পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের মোহ শেষ করে দিচ্ছে, প্রাচুর্যের মোহ তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, প্রাচুর্যের মোহে তোমরা পড়ে আছো। এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতঃপর বললেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, ক্বালা ওয়া হাল লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা আও লাবিসতা ফা আবলাইতা আও তাসাদদাকতা ফা আমদাইত। সহিহ মুসলিমের বর্ণনা 731 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মানুষ, আদম সন্তানরা শুধু মাল মাল মাল, আমার দুনিয়া আমার দুনিয়া, আমার জমিন আমার জমিন, আমার বাড়ি আমার বাড়ি, আমার গাড়ি আমার গাড়ি, প্রত্যেকেই সম্পদের নেশার মধ্যে রয়েছে, প্রত্যেকেই সম্পদের মোহের মধ্যে পড়ে আছে, প্রত্যেকেই সম্পদ জমা করবে, সম্পদ জমা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ধ্বংস হোক ওই ব্যক্তি, যেই ব্যক্তি শুধু মাল জমা করে আর গনে গনে রাখে, গনে গনে রাখে, গোনা গনে রাখে। আমার মাল, আমার মাল, আমার ব্যালেন্স, আমার ব্যালেন্স এক অ্যাকাউন্টে হবে না, আরেকটা অ্যাকাউন্ট করতে হবে। ডাচ বাংলায় হচ্ছে না, ইসলামিয়ায় করতে হবে। ইসলামিয়ারটাও 50 পারি দিয়েছে, এবার পুবালিতে করতে হবে। অ্যাকাউন্টের উপরে অ্যাকাউন্ট। আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আদম সন্তানরা আমার সম্পদ, আমার সম্পদ বলে বলে সম্পদ গড়ে। বাস্তবে এই সম্পদগুলো তার থাকে না, তা সেই সম্পদগুলো ভোগ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা। হে আদম সন্তান, তোমার কি, তোমার তো সম্পত্তি থাকে না। তুমি যেগুলো নিজ হাতে ব্যয় করছো, নিজ হাতে খাবার খেয়েছো, এগুলো শেষ হয়ে গেল, দুনিয়াতেই শেষ হয়ে গেল। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই তো শেষ, এগুলো শেষ হয়ে গেল। আল্লাহ বিস্তাফা আবলাইতা, পোশাক ক্রয় করলে পোশাক পরলা, পোশাক পূর্ণ হয়ে গেল, শেষ। আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, দুনিয়ার মধ্যে পোশাক কিনলা, গাড়ি কিনলা, বাড়ি কিনলা, জমিন কিনলা, একত্রিত করলা, জমা করলা, গুনে গুনে রাখলা, গুনে গুনে লিখে লিখে রাখলা, সবই দুনিয়ার মধ্যে থেকে যাবে, শেষ হয়ে যাবে, সবই শেষ হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। নবীজি বলেন, আল্লাহর পথে যেগুলো আপনি সদকা করে যাবেন, এগুলোই আখিরাতে আপনার জন্য থাকবে। সুবহানাল্লাহ। সবই শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জন্য সেগুলো যেগুলো সদকা করে যাবেন, এগুলো থেকে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, আবু দাউদের বর্ণনা 2882 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث। আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তার সকল আমল বিচ্ছিন্ন হয়ে যায়, সকল আমল থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তিনটা আমল তার সঙ্গে থেকে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার সাদাকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এমন জ্ঞান, এমন ইলম, উপকারী ইলম, যে ইলমের দ্বারা মানুষ সুপথ পায়, যে ইলমের দ্বারা, যে জ্ঞানের দ্বারা মানুষ আল্লাহকে চিনে, ইলমে নাফে, কুরআন হাদিসের ইলম। 3 নাম্বার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যেই সন্তান মারা যাওয়ার পরে সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে। এই তিনটা বস্তু বা ব্যক্তি ব্যতীত আর কোনো জিনিসই আদম সন্তানের মধ্যে, আদম সন্তানের সঙ্গে থাকে না। আদম সন্তান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমল থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। যদি দুনিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা বানাইয়া যায়, দুনিয়ার মধ্যে রাস্তাঘাট সদকায়ে জারিয়া হিসাবে রেখে যায়, এগুলোর সওয়াব সে কবরে যাওয়ার পরেও তার আমলনামার মধ্যে থাকবে। নবীজি বলেন, সে যদি ইলম প্রচার প্রসার করে যায়, কোরআন হাদিসের ইলমের খেদমত করে যায়, এই ইলম যতদিন পর্যন্ত চর্চা হবে, ততদিন পর্যন্ত তার আমলনামার মধ্যে সওয়াব সংযুক্ত হতে থাকবে। 3 নাম্বার, তার নেক সন্তান, সন্তানটাকে যদি কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে, সন্তানটাকে যদি আল্লাহর পরিচয় দিয়ে, আল্লাহর জ্ঞানে জ্ঞানী করে দুনিয়ার মধ্যে রেখে যায়, মারা যাওয়ার পরে এই সন্তান আর সন্তান তার জন্য দোয়া করবে, আর এই দোয়াটাই তার উপকারে আসবে, তার আর কোনো আমল আর তার সাথে থাকবে না। সুতরাং মুসল্লিয়ানে কেরাম, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার সাথে আপনার সাথে কোনো আমল থাকবে না। অন্ধকার কবরটার মধ্যে থাকতে হবে। বাইতুদ দুদাতি বাইতুন নাফাতি বাইতুজ জুলমাতি, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর, বিছানা নাই, আলো নাই, বাতাস নাই, সূর্য নাই, ওই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত অবস্থান করতে হবে। যদি আপনি আল্লাহর গোলামি করে যান, কবরটা হবে শান্তির, কবরের মধ্যে হবে জান্নাতি বিছানা, কবরে পরাইয়া দেওয়া হবে জান্নাতি লেবাস, কবরের মধ্যে দেওয়া হবে জান্নাতি ঘুম। আর দুনিয়ার মধ্যে যদি নেকির কাজ করে না যান, কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আমরা কবরে আযাব চাই না, কবরে শান্তি চাই। আওয়াজ করে বলেন, কবরে কি চাই? শান্তি চাই। ও মুসলমান, দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সকল আমল বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি মসজিদ তৈরি করে যাই, মসজিদের মধ্যে দান করে যাই, মাদ্রাসার মধ্যে দান করে যাই, তাহলে মাদ্রাসার মধ্যে যতদিন পড়া হবে, মসজিদের মক্তবের মধ্যে যতদিন পড়া হবে, ততদিন পর্যন্ত আপনার আমার আমলনামার মধ্যে সওয়াব এড হতে থাকবে, সংযুক্ত হতে থাকবে। আমরা তো সকলে চাই যে আমরা মারা যাওয়ার পরেও আমাদের আমলনামায় অনবরত সওয়াব জড়িত। চাই কি চাই না? হাত তুলে বলেন।
ইনশাআল্লাহ। এজন্য এই যে আপনাদের মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আপনাদের এই মসজিদের মধ্যে দান করা, মসজিদের মধ্যে দান করে আমরা যাব, মারা যাওয়ার পরে অনবরত আমলনামার মধ্যে সওয়াব হবে, মুসল্লিরা নামাজ পড়বে, আপনি অটোমেটিকলি কবরে বসে বসে কি পাবেন? সওয়াব পাইবেন। বাচ্চারা লেখাপড়া করবে, এই মসজিদের মধ্যে তালিম হবে, দাওয়াতের কাজ হবে, আলোচনা হবে, জিকির হবে, তিলাওয়াত হবে, নফল আমল হবে, তারাবি হবে। এই সমস্ত আমল যেগুলো হবে, এগুলোর একটা অংশ আপনার আমলনামার মধ্যে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছে কি, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ তৈরি করে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে মসজিদ তৈরি করে যাব, জান্নাতে আল্লাহ তাআলা ঘর তৈরি করে রাখবেন। এজন্য এই মসজিদের উন্নতির জন্য, এই মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য, পূর্ণ করার জন্য আমাদের সবারই সদকা করার প্রয়োজন। কে আছি যে আমি আমার পক্ষ থেকে, আমার সন্তানের রুজি থেকে, কামাই থেকে, আমার হালাল ব্যবসা থেকে আমি একটা অংশ 10,000, 20,000 টাকা, 50,000 টাকা এই মসজিদের জন্য দান করব? কে আছে এমন ভাই যে এই মসজিদের মধ্যে অথবা বাহিরে আছে, আপনি খবর পাঠান যে আপনার জন্য দোয়া করা হবে, এই মসজিদের মধ্যেও দোয়া করা হবে এবং মসজিদের মধ্যে দোয়া করা হবে। যে আমলগুলো হবে সেগুলোর সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে গিয়ে পৌঁছবে। কে আছে ভাই যে 20,000 টাকা, 50,000 টাকা এই মসজিদের মধ্যে দান করব? এমন কেউ আছে যে 10,000 টাকা এই মসজিদের মধ্যে দান করব, 20,000 টাকা দান করব, 50,000 টাকা দান করব? তৌফিক আনমান, যার যেই পরিমাণ সামর্থ্য আছে। আপনার সন্তান প্রবাসের মধ্যে থাকে, ইউরোপ আমেরিকার মধ্যে থাকে, আপনার সন্তানটা কোন অবস্থায় আছে আপনি জানেন না। আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের হায়াতের জন্য, সুস্থতার জন্য, সে যেন নিরাপদে আবার দেশের মধ্যে ফিরে আসে, বাচ্চা স্ত্রী সন্তানের কুলে আসে, এই নিয়ত করে আপনি সদকা করবেন। আপনার বাবার হায়াত দারাজের জন্য, বাবা মায়ের সুস্থতার জন্য আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে রাখবেন, এই নিয়তে সদকা করবেন। কে আছে যে 10,000, 20,000 টাকা? আলহামদুলিল্লাহ। জনাব ফারুকুদ্দিন সাহেব মা বাবার সুস্থতার জন্য মারা গেছেন। আল্লাহু আকবার। জনাব ফারুকুদ্দিন সাহেব মা বাবার মাগফিরাতের জন্য 20,000 টাকা দান করবেন। আল্লাহ, মা বাবা দুনিয়ার মধ্যে নাই, অন্ধকার কবরে, শীতের মৌসুম, জানি না কোন হালতে আছে, গভীর রাত্রে লেপ কম্বল ছাড়া ঘুমাইতে পারি না ঠান্ডার কারণে। আল্লাহ, মাটির ঘর, আলো নাই, বিছানা নাই, অন্ধকার কবরে জনাব ফারুকুদ্দিন সাহেবের আম্মা আব্বা কোন হালতে আছেন জানি না। আল্লাহ, এই সদকাকে উসিলা বানাইয়া ফারুকুদ্দিন সাহেবের আম্মা আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ, কবরটাকে জান্নাতের বানিয়ে দাও, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আল্লাহ, কবরের মধ্যে জান্নাতি ঘুম পড়াইয়া দাও। ইয়া আল্লাহ, ফারুকুদ্দিন সাহেবের আম্মা আব্বাকে জান্নাতের লেবাসে পরাইয়া দাও। সবাই